পমফ্রেট মাছ। তো পমফ্রেট মাছ আমি কখনো খাইনি, এই প্রথম খেয়েছি। তো এত সুন্দর একটি রেসিপি দেখার জন্য পুরো চলুন মূল উপকরণে চলে যাই। তো আমি এখানে পমফ্রেট মাছ টুকরো করে নিয়েছি, কেমন না কেমন লাগবে জানি না। তো নতুন মাছ খাচ্ছি, সাগরের মাছ। তো চলুন আমি এপিট ওপিট করে ভেজে নেব পমফ্রেট মাছটা। ভেজে নিয়ে তারপর আমি রান্না করে নেব, জানি না কেমন লাগবে। আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর মাছ ভাজার যে তেলটা ছিল সেটাও দিয়ে দিয়েছি, আর পাশে আর একটু তেল দিয়ে দিয়েছি, আর 1 টেবিল চামচের মতো আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর 2-3টা আলু দিয়েছি, আলু দিয়ে এটাকে আমি আরও একটু ভালো করে কষিয়ে নেব। যেহেতু আমি ভুনাটা একদমই বেশি একটা পছন্দ করি না, এই জন্য আমি একটু আলু দিয়ে আর টমেটো দিয়ে একটু ঝোল রান্না করে নেব। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আমার আলুটা প্রায় কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব টমেটোটা দিয়ে দিব। টমেটোটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব টমেটো দিয়ে। তো এই মাছটা আপনারা কারা কারা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এখন আমি টমেটোটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতন ঝোল দিয়ে দিব। তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি, ফুটে গেছে, ঝোলটাও ফুটে গেছে। এখন আমি মাছটা দিয়ে আরও প্রায় আধা ঘন্টার মতো আমি জাল করে নেব, যাতে ভালো করে মাছটার ভিতরে তেল ঝাল ঢুকে যায়। তো সেজন্য তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কালারফুল হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তবে শেষ পর্যন্ত বলছি ভালোই ছিল।